সুন্দরপুর গ্রাম, তিনদিকে ধানক্ষেত, একদিকে ঘন জঙ্গলে ঢাকা কালো পাহাড়। গ্রামের মানুষ ওই পাহাড়কে ডাকে অভিশাপ পাহাড়। কেউ জানে না কবে থেকে এই নাম, তবে সবাই জানে যে ওই পাহাড়ে পা দিয়েছে সে আর ফিরে আসেনি। কেউ ফিরেছে পাগল হয়ে, কেউ ফিরেছে লাশ হয়ে, কেউ একদম হাওয়া হয়ে গেছে। পাহাড়ের গায়ে বড় বড় কালো পাথর। রাতে ওই পাথরের ফাঁক থেকে নাকি আলো জ্বলে। গভীর রাতে শোনা যায় ভারী পায়ের শব্দ, ধূপ ধূপ ধূপ, যেন কোনো 10 মণ ওজনের কিছু হাঁটছে। সকালবেলা গ্রামের পথের ধারে। সেদিন ছিল শুক্রবারের সকাল, রোদ উঠেছে সবে। গ্রামের মোড়ে একজন বৃদ্ধ দরবেশ এসে দাঁড়ালেন। লম্বা সাদা দাড়ি, গায়ে সবুজ চাদর, হাতে একটি বাঁকানো লাঠি, চোখ দুটো গভীর, যেন সেই চোখে পুরো পৃথিবীর দুঃখ দেখা আছে। তিনি পথে পথে হাঁটছিলেন। হঠাৎ দেখলেন রাস্তার পাশে একটি কুঁড়ে ঘরের সামনে এক মহিলা বসে আছেন। বয়স 50-এর কাছাকাছি, চোখে জল, মাথায় ঘুমটা, কোলে একটি ছোট ছেলে ঘুমিয়ে আছে। দরবেশ এগিয়ে গেলেন। মা, একটু পানি পাওয়া যাবে? দূর থেকে আসছি, গলা শুকিয়ে গেছে। মহিলা চমকে উঠলেন, তারপর দ্রুত উঠে গিয়ে একটি মাটির কলসি থেকে পানি এনে দিলেন। দরবেশ পানি খেলেন, তারপর মহিলার মুখের দিকে তাকালেন। চোখ দুটো লাল, গাল বেয়ে শুকনো জলের দাগ। মহিলা প্রথমে কিছু বললেন না, তারপর যেন বাঁধ ভেঙে গেল। মা, কি হয়েছে তোমার? কি চিন্তা করছো এত? বাবা, আমার একমাত্র ছেলে রাহেল কাল রাতে সে ওই পাহাড়ের দিকে গিয়েছিল বন্ধুদের সাথে। বাকিরা ফিরে এসেছে, কিন্তু আমার রাহেল ফেরেনি। সারা রাত খুঁজেছি, কোথাও নেই। ওই অভিশাপ পাহাড়ে কোনো দানব আছে বাবা, সে আমার ছেলেকে নিয়ে গেছে। মা, তুমি ভয় পেও না। আল্লাহর রহমতে এমন কোনো শক্তি নেই যে মানুষের থেকে বড়। আমি যাব ওই পাহাড়ে, তোমার ছেলেকে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। বাবা, আপনি নিজেও মরতে যাবেন? ওখানে গেলে কেউ ফেরে না। মা, মৃত্যু আসে আল্লাহর ডাকে, দানবের ডাকে নয়। কোনো আশা নেই, পাহাড়ে যে যায় সে আর ফেরে না। বলতে বলতে মহিলার কান্না থামছিল না। দরবেশ চুপ করে শুনলেন। দরবেশ একা হেঁটে চললেন অভিশাপ পাহাড়ের দিকে। গ্রামের মানুষ দূর থেকে দেখছিল, কেউ সাহস করে এগিয়ে আসেনি। মাতব্বর বারান্দায় দাঁড়িয়ে মাথা নাড়লেন। পাহাড়ের কাছে যেতেই বাতাস বদলে গেল। গরম বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। পাখির ডাক বন্ধ হয়ে গেল। চারদিক থমথমে নিস্তব্ধ। পাহাড়ের গায়ে বড় বড় কালো পাথর, পাথরের গায়ে কালো দাগ, যেন আগুনে পোড়ানো। মাটিতে বড় বড় পায়ের ছাপ, মানুষের নয়, অনেক বড়, অনেক গভীর। দরবেশ পাহাড়ে উঠতে শুরু করলেন। প্রতিটি পদক্ষেপে পাথর কাঁপছে যেন। দূর থেকে একটা গন্ধ আসছে, পোড়া গন্ধ, গন্ধকের মতো। আধা পাহাড় উঠতেই দরবেশ থামলেন। সামনে একটা বড় সমতল জায়গা, আর সেখানে দানবটির উচ্চতা একটি তাল গাছের সমান। গায়ের রং কালো পাথরের মতো, মাথায় দুটো বাঁকানো শিং, চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো, নাক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, হাতগুলো মস্ত বড়, প্রতিটি আঙুল যেন একটি করে মানুষের বাহু। দানবের পায়ের কাছে পাথরের সাথে বাঁধা একটি ছেলে, জ্ঞানহারা, শ্বাস আছে কিনা বোঝা যাচ্ছে না। সেটাই রাহেল। দানব দরবেশকে দেখে উঠে দাঁড়ালো। মাটি কাঁপল, পাথর গড়িয়ে পড়ল। সে গর্জন করল, এমন শব্দ যেন আকাশ ফেটে পড়বে। কে তুই? এই পাহাড়ে মানুষ আসে না, আজ তোর মাংস খাবো। দরবেশ এক পাও পিছিয়ে গেলেন না, শুধু লাঠিটা মাটিতে ঠেকিয়ে দাঁড়ালেন, মুখে হালকা হাসি। আমি একজন ফকির, ভিক্ষা করতে এসেছি। ফকির? ভিক্ষা? আমার কাছে ভিক্ষা চাইতে এসেছিস? হ্যাঁ, তুমি তো অনেক বড়, অনেক শক্তিশালী। একটু দয়া করো, ওই ছেলেটাকে ছেড়ে দাও। তোকে মেরে ফেলবো। দানব রাগে গর্জালো। দরবেশ এবার সোজা দাঁড়ালেন, চোখ বন্ধ করলেন, ঠোঁট নড়ল, নিঃশব্দে কিছু পড়ছেন। হঠাৎ দরবেশের হাতের লাঠি থেকে একটা আলো বেরোলো, সাদা তীব্র আলো। সেই আলো সরাসরি দানবের বুকে গিয়ে লাগলো। দানব চিৎকার করে উঠল। কি করলি? দানব মাটিতে হাঁটু গেড়ে পড়ল, গর্জন কমে গেল, চোখের আগুন ধীরে ধীরে নিভে যাচ্ছে। দরবেশ এগিয়ে গেলেন, দানবের কাছে গিয়ে দাঁড়ালেন অবিশ্বাস্য সাহসে। তারপর আস্তে বললেন, কে দিয়েছে এই অভিশাপ আমাকে? 100 বছর আগে তুমি একটি গ্রাম পুড়িয়েছিলে। একজন মা তার সন্তান হারিয়ে অভিশাপ দিয়েছিল
যে আমার সন্তান কেড়েছে সে চিরকাল পাহাড়ে বন্দি থাকবে। সেই মায়ের অভিশাপ তোমাকে এখানে আটকে রেখেছে, আর তুমি রাগে কষ্টে মানুষ মারছ। দানবের চোখ থেকে অবিশ্বাস্য হলেও একটা জল গড়িয়ে পড়ল। আমি মুক্তি পাবো। পাবে যদি তুমি ওই ছেলেকে ছেড়ে দাও এই মুহূর্তে। দানব উঠে গেল রাহেলের কাছে, বিশাল হাত দিয়ে পাথরের বাঁধন ছেড়ে দিল। রাহেল মাটিতে পড়ে রইল। তারপর দানব আবার দরবেশের দিকে ফিরল। আমি কি সত্যি মুক্তি পাবো? পাবে, কিন্তু এই পাহাড় ছেড়ে যেতে হবে। গভীর সমুদ্রে যাও, যেখানে কোনো মানুষ নেই। সেখানে থাকো, কাউকে কষ্ট দিও না। আস্তে আস্তে অভিশাপ কেটে যাবে। এবার তার চোখে আগুন নেই, আছে শুধু ক্লান্তি। দরবেশ মাথা নাড়লেন। দানব একবার পাহাড়ের দিকে তাকালো, 100 বছরের বাসস্থান। তারপর সে হাঁটতে শুরু করল, পাহাড়ের অপর দিক দিয়ে, নদীর দিকে, সমুদ্রের দিকে। তার প্রতিটি পদক্ষেপে মাটি কাঁপছিল। তারপর একসময় শব্দ থামল, দানব চলে গেল। দরবেশ রাহেলকে কাঁধে তুলে পাহাড় থেকে নামতে শুরু করলেন। বৃদ্ধ শরীরে অসাধারণ শক্তি। গ্রামের প্রান্তে এসে পৌঁছতেই মশালের আলোয় মানুষ দেখতে পেল। প্রথমে কেউ বিশ্বাস করতে পারল না। তারপর রাহেলের মা ছুটে এলেন, ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। কান্নার শব্দে গ্রাম ভরে গেল। রাহেলের চোখ আস্তে আস্তে খুলল। মায়ের মুখ দেখে ফ্যাসফেসে গলায় বলল, বাবা, এটুকুই আছে আমার কাছে। মা, তোমার দোয়াই যথেষ্ট। সুস্থ থেকো, ছেলেকে মানুষ করো। তারপর লাঠিতে ভর দিয়ে হাঁটা ধরলেন। মেঠো পথ ধরে সকালের আলোয় দূরে কোথাও মিলিয়ে যেতে লাগলেন। গ্রামের মানুষ অনেকক্ষণ তাকিয়ে রইল। অভিশাপ পাহাড়ের নাম সেদিন থেকে বদলে গেল।